নমস্কার বন্ধুরা, পরের ঘরকন্যা চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমি এই ত্রিকোণ উলের চাদরটা তৈরি করে আজকে দেখাবো। তার জন্য লাগছে আমার 3 প্লাই উল, 300 গ্রাম 3 প্লাই উল আর 10 নম্বর ক্রুশ কাটা। এক নম্বর লাইন 10টা চেন, 10টা চেন। দশটা চেনের মধ্যে 3 চেন, 3টে লং, 3টে চেন, 1 2 3 লং, 3 লং। এবার 3 চেন, আবার 3 লং 3 চেন, এইভাবে করতে হবে। 1 2 3 চেন, 3 লং, চেন, 2 3 1 2 3 চেন, আবার 3 লং, 1 2 3। এভাবে ফার্স্ট লাইনটা আমাকে করতে হবে। ফার্স্ট লাইনটা করার পরে 3 চেন করে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আবার এই চেনের মধ্যে 3 লং, 3 চেন, আবার 3 লং, আবার 3 চেন, আবার এই লং এর মধ্যে 3 লং, 3 চেন, 3 লং, এভাবে গোটাটাই আবার করতে হবে। কোনাটায়, একদম কোনাটায় এসে আমি এখানটা একটা লং দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এবার 4 নম্বর লাইন 3 চেন, 3 লং, 3 ফুল লং, 4 নম্বর লাইনটা, এখানে 4 নম্বর লাইনটা করছি। 3 ফুল লং, আবার 3 চেন, 3 ফুল লং, এবার ঠিক এই মিডিলটায় যেখানে ফুল হবে সেখানে আমি 1 লং, 3 চেন, 1 লং,
আবার 3 চেন, আবার মধ্যেটা 3 লং, 3 ফুল লং, 3 চেন, 3 ফুল লং মধ্যেটা। আবার একইভাবে ওই সাইডটাই করব। এখন মধ্যেটা আমি করছি 3 চেন, 3 ফুল লং, আবার 3 চেন, আবার একইভাবে এটা 1 করে লং করে গোটাটাই আমি করে এলাম, এইভাবে। এবার আমার 5 নম্বর লাইন হবে। এবার 5 নম্বর লাইনে আমি আবার 3 চেন, পাঁচ নম্বর লাইন 3 চেন, একদম এই সাইড গুলো বরাবর 3 চেন, 3 ডিসি 3 লং ফুল লং করে হয়ে যাবে সাইড গুলোতে। 3 ফুল লং, ফুল লং, আর মাঝখানটায় একদম 9টা আমি 9টা ফুল লং করলাম। 8, 9 ফুল লং করে নিলাম মাঝখানটাতে। আবার মাঝখানটায় আমি আবার সেই ফুল লং করছি 9টা। আবার এই জায়গাটায় 3 লং, 3 চেন, 3 লং, এইভাবে আমার গোটাটাই করে আসতে হবে। আমি পরপর দুটো করে এলাম এখানে আর এখানে আমাকে ওই 9টা করে ফুল লং করতে হবে, আর মাঝখানটা আমাকে 3 লং, 3 চেন, 3 লং, এভাবে গোটাটাই আমি করে আসছি। গোটাটায় এই নম্বর লাইনটা করা হয়ে গেল। এবার 6 নম্বর লাইনটা আমাকে করতে হবে। সিক্স নম্বর লাইন করতে গেলে আমি আবার 3 চেন, 3টে লং, 3টে চেন, আবার 3টে লং ফুল লং, 3টে ফুল লং করে আবার আমি ঠিক এই যেখানে আমি 9টা ফুল লং করেছিলাম তার প্রত্যেকটার মাথায় মাথায় একটা করে ফুল লং আর একটা করে চেন, প্রত্যেকের মাথায় মাথায় একটা করে ফুল লং আর একটা করে চেন, এইভাবে আমাকে 9 বার করতে হবে। এইভাবে আমাকে 9টা করে নিতে হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন করে নেওয়ার পরে করে নেওয়ার পরে 3টে লং, এই মিডিলটায় আবার 3টে লং, 3টে চেন, 3টে চেন, আবার 3টে লং,
মধ্যেখানে যেরকম একটা লম্বা শিরের মধ্যে উঠছে সেরকম উঠে যাবে। আবার 9টা আমি যেখানে করেছিলাম, 9টা ফুল লং করেছিলাম যেখানে, সেখানে আমার আবার 9টা মাথায় মাথায় এইভাবে ওই দিকটাই করে নিতে হবে। একইভাবে করে এলাম, সব দিকটা আমি একইভাবে করে আসার পর 7 নম্বর লাইন হবে। একইভাবে করে এসে এই কোণাটায় আমি কমপ্লিট করে নিয়ে আবার ঘুরিয়ে 7 নম্বর লাইনে আমি আবার 3টে চেন, 3টে লং, 3টে চেন, করে নিলাম। এবার আমি এই 9টা যেখানে একটা একটা করে লং করেছিলাম তার মাথায় একটা ছেড়ে আমি লং করব, একটা ছেড়ে ছেড়ে লংগুলো করব। মাঝে মাঝে 3টে করে চেন, 1 লং, 3 চেন, 1 2 3 চেন, আবার 1 লং, আবার 3 চেন, আবার 1 লং, আবার 3 চেন। ঠিক একটা করে লং আমি ছেড়ে ছেড়ে করছি, একটা করে লং আমি ছেড়ে ছেড়ে করে, তাহলে আমার 1 2 3 4 5, 5টা লং হলো, ফুল লং হলো। আবার মিডিলে আমি 3 লং, 3 চেন, 3 লং করলাম মিডিলটা। মিডিলটায় করে এদিকটা করে নিয়ে আবার ওই সাইডটায় ওই একই রকম, এই সাইডটা আবার একই রকম করে আমি গোটাটাই এভাবে করে এলাম। গোটাটা করে আসার পর ঠিক এই নম্বর লাইনটা আমাকে, 8 নম্বর লাইনটা আমাকে এই ফুলগুলো এই যেরকম করেছি নিচের দিকে এই দুটো, ঠিক এখানে 1 2 3 4টে একই প্যাটার্ন হবে। এবার এইভাবে ভাবে বেড়ে যাবে, পরে 1টা, তারপরে 2টো, তারপরে 3টে, এইভাবে ভাবে বেড়ে যাবে। যতটা পর্যন্ত না আমার হয় ততটা পর্যন্ত আমি চাদরটা বুনবো। এবার আমি 8 নম্বর লাইনটা সেই একইভাবে কোনায় 3 লং, 3 চেন, এবার ওই ফাঁকগুলোতে একটা করে হাফ লং আর 3টে করে চেন। এই কোনাটায় আমি একটা ফুল লং আর 3টে চেন, একটা ফুল লং করে প্রত্যেকটাতে আমি এবার 3টে করে চেন টেনে একটা করে হাফ লং দিয়ে জুড়ছি। 3টে করে চেন, একটা করে হাফ লং, 3টে করে চেন, একটা করে হাফ লং করে জুড়ে এলাম। এবার আবার মধ্যেখানটায় এসে ঠিক ওই জায়গাটা আবার সেই একটা লং, 3টে চেন আর একটা লং হলো। প্যাটার্নটা শুরু করব যেখানে। এবার মিডিলটাই করছি। আবার ওই একইভাবে ওই সাইডটা আমি সেম গোটাটাই আমি এভাবে করে আবার 3 চেন, 3 লং, 3 চেন, 3 লং, 3 লং। আবার এইখানে আমার প্যাটার্নটা শুরু হবে 9টা লং, এই যে এরকম ভাবে 9টা লং, এই নিচের দিকটার মতনই আবার প্যাটার্নটা শুরু হবে। এবার 2টো হবে, 1টা 2টো, এদিকে 2টো 4টে। এবার এখানে আবার সেই আগের মতো 9টা ফুল লং,
এইভাবেই করে যেতে হবে 9টা ফুল লং। এই আগের মতনই একদম যেরকম আমি নিচের দিকে একটা করে করেছিলাম সে একইভাবে আমি করে যাচ্ছি। একদমই সোজা কিছুই নয়, একটু চেষ্টা করলেই এটা করতে পারা যাবে। এটাকে আমি খুলে নিয়ে কুরুশ ঢুকিয়ে, আমি তো একটা করে দেখাচ্ছি, এরকম অনেকগুলো ঝুলপি আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এরপরে কুরুশ দিয়ে টেনে নিয়ে এইভাবে ঠিক আঙুলের ফাঁক দিয়ে এইভাবে বের করে একটা ফাঁস লাগিয়ে দিতে হবে। এরকম একটা ফাঁসের মতো লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম ফাঁসের মতো লাগিয়ে হয়ে গেল একটা ঝুলপি। তারপরে এটাকে কেটে, কাঁচি দিয়ে কেটে এরকম ভাবে আমি গোটা চাদরটায় নিচ দিকটায়, এটা নিচের দিকে গোটা চাদরটা এভাবে ঝুলপি লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবে ঝুলপি লাগিয়ে নিয়ে গোটা চাদরটা আমি এভাবে কমপ্লিট করেছি। যতটা পর্যন্ত লম্বা চাই ততটা পর্যন্ত তোমরা এভাবেই করে যাবে, যে যার যতটা মানে ঝুলটা চাই চাদরে। এইভাবেই কতটা শেখাতে পারলাম জানি না, যতটা পারলাম দেখালাম। না হলে কমেন্ট করে বলবে, আবার না তো চেষ্টা করব ভালো করে শিখিয়ে দেওয়ার।